আজকে আমি এমন এমন কাজ করলাম যেগুলো করার কথা তোমরা কখনো স্বপ্নেও ভাবুনি। আসসালামু আলাইকুম, আমি তামিজুর। সকাল সকাল উঠে একটু কিছু খেয়ে আমি চললাম বাজারেই বা কি করতে যাচ্ছি বা আজকের এই ভিডিওটা আমি কি নিয়ে বানাচ্ছি সবকিছু জানতে পারবে, একটু ওয়েট করো। বাজার থেকে কেনাকাটা করার পর আমি এবার লেগে গেলাম রান্না বান্না করতে। হ্যাঁ, এখন হয়তো ভাবতে যে আমি কেন রান্না বান্না করছি, সবকিছুর পেছনে কারণ আছে বস। আসলে আমি ভাবলাম আমি যদি আমার বাড়ির একদিনের সমস্ত কাজ আমি করি তো কেমন হবে। যেমন ভাবা তেমন কাজ, সকাল থেকে রান্না বান্না থেকে শুরু করে বাজার করা, তারপর কাপড় জামা ধোয়া সবকিছু শুরু করলাম নিজে করা। সত্যি বলতে ফার্স্ট টাইম করেছিলাম, একটু তো কষ্ট হচ্ছিল কিন্তু মজা লাগছিল। তারপর কাজকর্ম করতে করতে দেখি দুপুর হয়ে গেল, তারপর খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়ার পরেই তো মেন কষ্ট, থালা মাজা। দায়িত্ব নিয়েছি মানে করতে তো হবে, কিছু করার নাই। তারপর বিকালবেলা আমিও আমার চাষতো ভাই মিলে একটু ঘুরতে বেরোলাম। চা তো আমরা খাই না, তাই জন্য কোল্ড ড্রিঙ্কস খেলাম। তোমরা হয়তো অনেকেই জানো যে আমরা আগে দীঘা যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্ল্যানটা আমাদের ক্যান্সেল হয়ে যায়। তাই জন্যই আর কি সেই জায়গাটাতে কুত্তাকে বিস্কুট খাওয়াচ্ছিলাম। কুত্তার থেকে নিয়ে নিজেও খেলিছি, সেটা আলাদা ব্যাপার, বাদ দাও। ওখানে একটু টাইম কাটানোর পর দেখলাম পাশে খাওয়ানো ছিল অন্নগর, সেই জন্য বাইকে 40 টাকা তেল ভরে ডাইরেক্ট চললাম অন্নগর খেতে। গিয়ে দেখি তেমন একটা ভিড় ছিল না, সেই জন্য তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। সত্যি বলতে ঘরে নিজে রান্না করেছি, না খেলে মা খুব মারবে, সেই জন্য কম করে খেলাম। কিন্তু আমার চাষতো ভাই পেট মোটা করে ভরে ভরে খেলো একবার। থাক, বেচারা খিদেই ছিল, খেলো। তারপর খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি পুজো দেখলাম এবং পাশে বক্স বাজ ছিল, বক্সে গান শুনলাম, তারপর বাড়ি চলে এলাম। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য মন থেকে ধন্যবাদ এবং ভালো লাগলে ফলো করতে পারো।